জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামী 25শে জুন থেকে জুলাই মাসের মধ্যে মেষ রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না 25শে জুন থেকে জুলাই মাসের মধ্যে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মেষ রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ 1লা জুলাই সকাল 6টায় কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে, এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কারণ মাসিক রাশিফল যখন বলা হয়, গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 1লা জুলাই সকাল 6টায় আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। এবং শুক্র কিন্তু 26শে জুন শুভ নক্ষত্রে প্রবেশ করেছে, কৃত্তিকা নক্ষত্রে। অর্থাৎ শুক্র প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে আপনার রাশির ধন স্থানে। এক কথাতে বলা যেতে পারে, আপনারা কিন্তু নানা জায়গার থেকে আয় উপার্জন বাড়তে চলেছে। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে চলেছেন। আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে সূর্য। গুরু আদিত্য রাজযোগ তৈরি করেছে তৃতীয় ঘরে। এক কথাতে বলা যেতে পারে, মেষ রাশির ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে 3টি গ্রহ, অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে কেতু, মঙ্গল, চন্দ্রদেব। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে রাহু। আয়ের ঘরে, সঞ্চয় ঘরে রাহু রয়েছে। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব। খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। দ্বাদশ ঘরে শনিদেব থাকা মানে কিন্তু আপনার ব্যয় হতে পারে, প্রচুর টাকা খরচা হতে পারে যে কোনো দিক থেকে, যে কোনো জায়গার থেকে। এই বিষয়টা আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, একটু সতর্ক থাকতে হবে। এইবার আসুন জেনে নেওয়া যাক 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর ভালো থাকবে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে রয়েছে শুক্র, সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ। তাই আপনারা কিন্তু অনেক দিনের শখ পূর্ণ হতে চলেছে। সে যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র শুভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি প্রবেশ করতে চলেছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি আপনি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। যে কোনো জায়গার থেকে আপনি আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও এই জুন মাসটা কিন্তু এই 12টি রাশির জন্যই কিন্তু শুভ কিছু ঘটনা ঘটবে। কেননা একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকবে, শুভ রাশিতে থাকবে, স্বক্ষেত্রে থাকবে। তাই জুন মাসটা কিন্তু বিশেষ করে মেষ রাশির সোনায় সোহাগা হতে চলেছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এবং আপনি হয়তো বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না। এই সময়টা কিন্তু বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান পেতে পারেন। সে আপনার হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর হতে পারে। অর্থাৎ আপনার গৃহে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে। এই সময়টা কিন্তু আপনি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের এই সময় সম্মান প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই দুটো বিষয় আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, 25শে জুন থেকে জুলাই মাসে
আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতো। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে। হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। যেহেতু আপনার রাশির সাপেক্ষে দশস্থানে অবস্থান করবে শুক্র, তাই সুখ শান্তির সমৃদ্ধি আপনি পেতে চলেছেন। আর্থিক দিক থেকে কিন্তু আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন। ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করে দেবে। কেন এই কথা বললাম? প্রথমত, আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। আপনি যা কিছু হাসিল করবেন আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে হাসিল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু ওই বাধাকে অতিক্রম করেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ করতে হবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিয়াম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। কিন্তু জমি জায়গার কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু আপনি টাকা পয়সা লেনদেন করবেন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সময়টা অনুকূলে রয়েছে, কিন্তু বিজনেসের মধ্যে কিন্তু আপনার সবসময় নজর দিতে হবে এবং থাকতে হবে। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজের মধ্যে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত আপনি অনেক দিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কেননা সুখের ঘরে শুক্র রয়েছে, আয়ের ঘরে রাহু রয়েছে, এবং তৃতীয় ঘরে গুরু আদিত্য যোগ তৈরি করেছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। ৯টি গ্রহর মধ্যে একাধিক গ্রহ আপনার রাশি সাপেক্ষে শুভ অবস্থায় রয়েছে, শুভ ঘরে রয়েছে, কোনো গ্রহ স্বক্ষেত্রে রয়েছে, কোনো গ্রহ বন্ধু গৃহে রয়েছে। তাই এই মাসটি কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টারি কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়ে কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে সবই সই বা সিগনেচার করবেন। কারণ আপনি এক পা দেওয়ার আগে একটু ভেবে নেবেন। কারণ আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। অর্থাৎ আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনার লক্ষ্য আপনি পূরণ করতে পারেন। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। দেখুন, আপনার জীবনে যা কিছু ঘটবে, মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকার জন্য। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। আপনার রাশিতে শনির সাড়ে চলতে কি হয়েছে? শনির সাড়ে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু প্রবেশ করে, কিন্তু অনেক মানুষও কিন্তু আমরা দেখেছি শনির সাড়ে চলাকালীন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক তারা কিন্তু হয়েছে। যেহেতু আপনার রাশির সাপেক্ষে গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, তাই আপনাকে এক কথাতে বলা যেতেই পারে আপনার ভাগ্যের দরজা যখন তখন খুলে যেতে পারে। যে কোনো মুহূর্তে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। সুযোগ কিন্তু একটিও আপনি হাতছাড়া করবেন না। শরীর সাথে রয়েছে, আপনি দুশ্চিন্তা করছেন, কখনো করবেন না। রিল্যাক্স করুন। দেখুন, আপনার ভাগ্য খুদ আপনি নিজেই তৈরি করতে চলেছেন। শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে, চেষ্টা করতে হবে, এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।